আজকে চতুর্থ রোজা। আজকে আমি রান্না করব সবজি। তো আমি এখানে 5 রকমের সবজি নিয়ে নিয়েছি: ফুলকপি, শিম, আলু, পেঁপে আর একটা গাজর। আমি আজকে এই 5 রকমের সবজি দিয়েই রান্না করব। আমি ফার্স্টে এই পেঁপে আর গাজরটা একটু ভাপিয়ে নেব। পানিতে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এখন সবজিগুলো আমি ভাপিয়ে নেব। গাজর আর পেঁপের তুলনায় এই সবজিগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এটা আর ভাপানোর দরকার নেই। আজকে আমি সবজিতে ডিম অ্যাড করব, তাই আমি এখানে কালকে ডিম এনেছিলাম। এখান থেকে 3টা ডিম আমি একটু সিদ্ধ করে নেব। জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে নিলাম। যে সবজি দুটো ভাপিয়ে নিয়েছিলাম সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এটা আমি একটুখানি ভেজে নিব। পেঁপে আর গাজরটা ভেজে নিয়ে আমি এটাতে আলুটা অ্যাড করে দিলাম। যেহেতু আলুটা একটু শক্ত, সেজন্য আমি আলুটা আগে অ্যাড করলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা একটু কষিয়ে নিব। এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি কিন্তু সবজিতে অল্প একটু চিনি দেই, মানে আমি অনেক রান্নায় একটু চিনি দেই। আপনারা যদি না চান এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। বাটা মশলার ভিতরে আমি দিয়েছি হলো গরম মশলা বাটা, জিরা বাটা, মৌরি বাটা আর হলো রসুন বাটা। অল্প করে পরিমাণ মতো, মানে আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন। আমি এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমার বাকি 2টা সবজি আমি এটাতে অ্যাড করে দেব। এখন সবগুলো সবজি খুব ভালো করে মিক্স করে নেব। আমি চাইলে সবগুলো সবজি একসাথেই দিতে পারতাম, কিন্তু যেহেতু গাজর, পেঁপে, আলু এগুলো একটু দেরিতে সিদ্ধ হয়, আর ফুলকপি, শিম এগুলো যেহেতু নরম, এগুলো সিদ্ধ হয়ে যায়, তাই আমি পরে অ্যাড করলাম। আপনারা যদি এগুলো একসাথে অ্যাড করেন তাতেও সমস্যা নেই, তবে দেরিতে অ্যাড করলে এগুলো আসলে গলে যায় না। আমি একটু এলাচ গুঁড়ো করে নিব। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ বাকি সবজিগুলো যাতে বয়েল হয়ে যায় ঠিক মতো। আর তার সাথে আমি যে ডিমটা দিতে চেয়েছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। আমি যে এলাচটা গুঁড়ো করে নিলাম, এই এলাচটা আমি এখন অ্যাড করে দেব। আমার সবজিটা প্রায় হয়ে গেছে। আর একটু ঝোলটা টেনে আসলে আমি সামান্য একটু বাটার অথবা ঘি, আপনারা যেটা বাসায় থাকবে সেটা অ্যাড করে আমি এটা নামিয়ে দিব।